हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करছি প্রত্যেকেই ভালো আছো। আজকে রাখি পূর্ণিমা আর আজকে যেহেতু রাখি পূর্ণিমা অর্ধেক কালকে থেকেই ব্যস্ত। কালকে কিছু রাখি নিয়ে এসেছিলো, সেই রাখিগুলো ও কাকে কাকে পরাবে সেগুলো লিস্ট করেছে এবং সেই রাখিগুলো নিয়ে এসছে। সেই রাখিগুলোর মধ্যে এখন অর্ধেক অর্পণকে রাখি পরাবে, তো সেই কারণে বললো যে একটু ভিডিওটা করে রাখো, কারণ ও তো বারবার এই রাখির ভিডিওটাই দেখবে না যে ও কাকে কাকে রাখি পরিয়েছিল, তো সেই কারণে আজকের এই ভিডিওটা চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। কেন এখন পড়ো না? সবাই আসো, কি তুমি এসছো তুমি পড়ে নাও। অবিরা কখন আসবে ঠিক নেই, তুমি এসেছো তুমি পড়ে নাও, ঠিক আছে চলো। হ্যাঁ আসন দিয়ে বসে বা বসো, অনেকের সাথে পরে আসবে। এখানে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কিন্তু রাখি নিয়ে এসছে। এখানে আছে মোটের উপর 25 পিস রাখি, তো অর্ধি সেই রাখিগুলোকে সবাই পরাবে, মানে সেই রাখিগুলোই সবাইকে পরাবে, তাই তো অর্ধি চলো। অর্ধেক রাখির শুরুটা অর্পণকে দিয়ে করলো, তার কারণ কি বলো তো, অর্পণ তো সে সকাল থেকে বলছে যে বুনু তুমি আমাকে কখন রাখি পরাবে, তো সেই জন্য বললাম যে তুই আগে রাখিটা পরে নে এবং তারপর তুই সবাইকে ডেকে আনবি। দেখো অর্পণের রাখি পরা হয়ে গেছে। অর্পণ ডাক্তার ছিল অর্ঘ্যকে আর অর্ঘ্যকে, কারণ ওরা দুই ভাই মামার বাড়িতে যাবে, তো মামার বাড়িতে যাওয়ার আগে বললাম যে বুনুর কাছ থেকে রাখিটা অন্তত পক্ষে পরে যায়, কারণ শ্বাসকষ্ট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন ওদের রাখি পরাচ্ছে অর্ঘ্যকে, তারপর রাখি পরাবে অর্ঘ্যকে, মানে অর্ঘ্য আর অর্ঘ্য দুই ভাই ওরা। তো যাই হোক দেখো অর্ঘ্য কিন্তু আজকে সবাইকে রাখি পরিয়েছে, মানে পুরো ওর 23টা দাদা ভাই সবাইকে ও রাখি পরিয়েছে। আর এই রাখি বাঁধা নিয়ে কতটাও আনন্দিত যেন, কালকে রাত্রে গিয়ে রাখি কিনে এনেছে ওর বাবার সাথে গিয়ে। বৃষ্টি পড়ছিল, সেই বৃষ্টির মধ্যে গিয়েও রাখি কিনে এনেছে। তো দেখো তারপরে আমরা চলে এসেছি সবুজদের বাড়িতে। অর্ধে বলছিল যে মা সবাইকে বাড়িতে ডেকে নিই, তা ভাবলাম যে কে কখন আসবে, ওর থেকে চলো যে আমরা সবাই বাড়ি যাই, বাড়ি গিয়ে সবাইকে রাখি পরিয়ে আসি। তারপর আমরা সবুজদের বাড়িতে গেলাম। সবুজ, সায়ন আর হচ্ছে রাখাল ছিল, তো সঙ্গে দেখো আছে মানে ওর আর দুটো দাদা আছে, তো সেই কারণে বললাম যে তোরাও যেহেতু অর্ধেক দাদাই হোস, তো সেই কারণে তোরাও এখানে বসেছে এবং তোদের রাখিটাও অর্ধেক পরিয়ে দিক। তো দেখো ওই জন্য ওরা সবাই বসে গেছে, আর আমরা তো অলরেডি মিষ্টি রাখি সব কিছু নিয়েই রেডি হয়ে গেছি। তো সেই কারণে দেখো অর্ধেক ছোট্ট করে সবাইকে রাখি পরিয়ে দিচ্ছে, মানে ছোট্ট হাত দিয়ে সবাইকে রাখি পরিয়ে দিচ্ছে। আসলে কি বলতো, মানে সবার একটা শখ থাকে, প্রতি বছর সবার একটা আশা থাকে যে বোনের হাত থেকে আমরা রাখি পরবো, মানে এরকম একটা ব্যাপার থাকে। আবার ওদেরও একটু ইচ্ছা করে যে আমি দাদাদেরকে রাখি পরাবো। আর সব থেকে ভালো লাগে ও দাদাদের কাছ থেকে গিফট পেতে, সব চকলেট দেবে, তারপর লজেন্স দেবে, ওর সেগুলো পেতে না খুব বেশি ভালো লাগে। মানে রাখি তো পরাবেই, আর সঙ্গে একটা করে গিফট, ওর দারুণ লাগে এগুলো নিতে। তো সেগুলো আর আর মিস করতে চায় না কোনোবারই। তো সেই জন্য রাখির শেষ হতে না হতেই বায়না করছে যে মা আবার ফোঁটা কবে আসবে, কারণ ফোঁটাটাও তো একটা বিশাল ব্যাপার হবে না, সব দাদাদেরকে ফোঁটা দেবে। তারপরে আমরা গেছিলাম গলুদের বাড়িতে যাওয়ার পর দেখো সঙ্গীত আর গুঞ্জন বসে পড়েছে। সঙ্গীত না গিয়ে দেখি ঘুমাচ্ছে, তো ওর মাকে বললাম যে সঙ্গীত তো ঘুমাচ্ছে, বলো হ্যাঁ এখনই ঘুমালো। তো তারপরে সঙ্গীতকে এক ডাকে উঠে পড়েছে, যে বলেছে যে সঙ্গীত শিগগিরই উঠো, দিদি তোমাকে রাখি পরাবে। আর সঙ্গে উঠে কি সুন্দর একটা হাসি দিল, যেহেতু রাখি পরবে, মানে ও বুঝতে পারছে যে রাখি পরলে খুব ভালো লাগে, দিদিদের কাছ থেকে রাখি পরতে হয়। দেখো চুপ করে বসে রাখিটা পরছে। আর অর্ধে তো খুব দুষ্টুমি করে ওর সাথে, দেখো সঙ্গীতের রাখি পরানো হয়ে গেছে, তবুও কিন্তু চুপ করে বসে রয়েছে, ভাবছে যে কি না কি হচ্ছে। তো তারপর দেখো গুঞ্জনকে অর্ধে রাখি পরাচ্ছে। তো এবার দেখো গুঞ্জনকে সঙ্গীতকে দুজনকে রাখি পরানো হয়ে গেছে। এবার সঙ্গীতকে বললাম যে একটা মিষ্টি নাও, মিষ্টি নিয়ে তুমি খাও। ও ভাবছে কি এটা, মানে কি জন্য দিয়েছে দিদি, ও বুঝতে পারছে না। দেখো মিষ্টিটা হাতে তুলে নিয়েছে, কিন্তু নিজে খাবে না, দাদার কাছে দিয়ে বলছে দাদা খা এরকম বলছে। খাওয়ার জিনিস বাবা খাও, তুমি খাও, দিদি খাবে না, তুমি খাও না, খাও না, খাই দাও
কেন চলে এলাম সঙ্গে গায়ে হাত মোছে না, পিঁপড়ে উঠবে গায়ে। সঙ্গীতদের বাড়ি রাখি পরানো শেষ করে আমরা চলে এসেছি অরিজিৎদের বাড়িতে। অরিজিতের মা দেখো ভাত খাচ্ছে আর অরিজিৎ পাশে বসে রাখি বাঁধছে। তো তারপর আমরা চলে এসেছি অনি এবং অয়নের কাছে, এবং দেখো অনি অয়ন দুজনে বসে পড়েছে রাখি বাঁধার জন্য। নাও নাও, ওকে একটু দাও, ওকে একটু খাওয়াই দাও। হয়ে গেছে খাওয়ানো, চলো। এরপর দেখো জিৎ আর অভি বসে গেছে রাখি বাঁধার জন্য। এরা আসতে অনেকটা লেট করেছিল, কারণ বাড়িতে গান হচ্ছিল আর বিকালবেলা আমরা এদের বাড়িতে যাব গান শুনতে। তো সেই কারণে অদ্রিকে বলছিলাম যে সব দাদা ভাইদের আগে যদি রাখিটা পরানো হয়ে যায়, তারপরে আমরা মানে একবারে বিকালবেলা বেরোতে পারবো গানটা শুনতে, আর পিছুটানটা থাকবে না যে কোনো দাদা বাড়ি আসেনি বা নেই এইরকম কোনো কিছু। দেখো অদ্রির গিফটগুলো মানে চকলেট গিফট মানে অনেক কিছু পেয়েছিল গিফটে আর কি। তো চলো এবার দেখো চলে এসছে চিকু এবং সোহম। চিকু ছিল সোহমদের বাড়িতে, তো সেই জন্য সোহম এবং চিকু দুজনেই চলে এসছে। তো এসে চিকু তো বসে গেল, সোহম বলছে আমি কেন বসবো? আমি বলছি এর এবার রাখি তো সবাইকে পড়ানো যায়, আর তুই তো দাদা হোস না, কেন বোনের কাছ থেকে রাখি নিবি না বলতো, বসে যা। তো সেই কারণে দেখো সোহম এবং চিকু দুজনে বসে গেল, আর ওদের দুজনকেই রাখি বাঁধলো। আর ওরা না একটা মিষ্টিও খায়নি জানো তো, বলছে যে মাদ্রাসার থেকে কী সব অর্ডার করেছিলাম সেগুলো খেয়েছে, এখন আর মিষ্টি মাছটা কিচ্ছু খাওয়া যাবে না। তো সেই জন্য আর বুনোর একটা মিষ্টিও খায়নি, শুধুমাত্র বুনো দুটো লজেন্স দিয়েছিলো, সেই লজেন্স দুটো দুজন খেয়েছিল, আর কিচ্ছু ওরা নেয়নি। তো চলো এবার রাখি পড়তে এসেছে বাপি। অদ্রি গেছিলো ওদের বাড়িতে রাখি পড়াতে, কিন্তু ও বাড়িতে ছিল না। ফোন করলাম যে তুই কোথায় আছিস, বললো বাড়িতে নেই। তো বললাম যে চলে এসে বোনের কাছ থেকে রাখিটা পড়েছে। আর দেখো ও গিফট নিয়ে এসছে একটা চকলেট বক্স। কি দরকার বলো তো এত কিছু নিয়ে আসা? তো ও দাদাদের মন বোঝে না যে বোনকে একটা দিন অন্তত পক্ষে কিছু একটা গিফট করি। তো সেই জন্যই কিন্তু দাদারাই খুশি করে এই গিফটগুলো নিয়ে আসে, আর বোনও খুব খুশি হবে গিফটগুলো নেয়। দেখো তারপরে চলে এসে দীপঙ্কর। আর দীপঙ্কর আস্তে আস্তে প্রায় সন্ধ্যায় হয়ে গেছিলো। তো দীপঙ্করকে রাখি বাঁধলো। দীপঙ্করের রাখি বাঁধা হয়ে গেলে পরে আমরা গেছিলাম কি বলো তো আমাদের ওই বাড়িতে রাখি বাঁধতে, কারণ অদ্রি তো অনেক ভাই দাদাকে রাখি পড়ালো, কিন্তু আমি তো আর একজনকেও রাখি পড়াতে পারলাম না। তো সেই জন্য বললাম যে ভাই তো বাড়িতে এসছে, ফোন করলাম, বললো বাড়িতে আছি। তো বললাম যে তাহলে ও যেহেতু বাড়িতে এসছে আমি ওর রাখিটা বেঁধে দিয়ে আসি। তো দেখো আমি ভাইকে রাখি বাঁধছি, আর ভাইয়ের বউকে মানে সোনামিকে বলছিলাম যে তুমি অন্তত পক্ষে ভিডিওটা করে দাও, কারণ অদ্রি ভিডিও করতে গেলে না প্রচণ্ড পরিমাণে নড়াই যেন, ওই জন্য বললাম যে তুমি ভিডিওটা করে দাও। এবার চলে আসলাম রাজা ভাইদের বাড়িতে। তো রাজা ভাইদের বাড়িতে এসে দেখি রানা ভাই বাড়িতে আছে, রাজা ভাই বাড়িতে নেই। তো সেই জন্য সমস্ত মিষ্টি আর রাখি রানা ভাইকে মানে একটা রাখি পরালাম, আর একটা রাখি থুয়ে আসলাম যে রাজা ভাই যখন আসবে তখন আবার রাখিটা পরিয়ে দেবো ওকে। তো আমি রানা ভাইকে রাখি পরাচ্ছিলাম, আর এই ভিডিওটাও কিন্তু সোনামি করে দিয়েছিল, অদ্রিও ছিল যেহেতু। তো অদ্রি ছিল কিন্তু অদ্রি না ভিডিওটা করেনি। এবার রান্না ভাইকে রাখি পরিয়ে বাড়িতে আসলাম। তারপর সুজন ফোন করলো যে কাকি কোথায় আছো? বললাম যে বাড়িতেই আছি, তুই চলে আয়, বুনু তোকে রাখি পরাবে। তো সুজন চলে আসলো এবং বুনুকে বলছে যে তুই একটা মিষ্টি খা, কিন্তু অদ্রি না মিষ্টি খেতে পারবে না জানো তো, ওর না একটা দাঁত প্রচণ্ড পরিমাণে নড়ছে, আর এই দাঁতটা না রাত্রেবেলাও ভেঙে গেছে, মানে পড়ে গেছিলো। আমাদের শেষের দিকে, কারণ আজকে অনেক সকাল সকাল শুরু করেছি আর শেষ করব। রাজা ভাইকে ফোন করেছিলাম, তো বললো বাড়িতে আছি এখন চলে আয়। একবার গেছিলাম গিয়ে রাখি থুয়ে এসছি, আর অদ্রির আর একজন বাকি আছে, মানে অদ্রি মোট 22টা রাখি পরিয়েছে, তাই তো অদ্রি? আর একটা বাকি আছে। আর আমরা এখন যাব রাজা ভাইকে রাখি পরিয়ে গান শুনতে। ওইবারে ঝাপান গান হচ্ছে, তার নিমন্ত্রণ ছিল, তো সেই কারণে যাওয়া হয়নি। কালকে শুরু হয়েছে, আজকে শেষ হবে, তো আমরা শেষ করতে যাচ্ছি।
আমরা তো যাচ্ছিলাম জাপান গান শুনতে, তো রাজা বললো যে দিদি আমি চলে এসেছি, তা আয় চলাই। তো সেই জন্য দেখো রাজা ভাইকে এবার আমি রাখি পরাতে এসেছি, আর রাজা ভাইকে রাখি পরাতে এসেছি সেজে গুজে, শাড়িটা পরেই চলে এসেছি, কারণ আমি এই শাড়ি পরেই যাচ্ছিলাম বিকালবেলা মানে জাপান গান শুনতে। তো সেই জন্য এই শাড়িটা পরেই আমি চলে এসেছি। আর দেখো রাজা ভাই আমাকে প্রণাম করছে, সত্যি মানে কেমন একটা বড় বড় লাগে না কেউ যদি প্রণাম করে। তো চলো আমরা ঝাপান টাপান শুনে বাড়িতে চলে এসেছি, আর অদ্রি বাবা চলে এসছে আমাদের সঙ্গে। তো সেই টাইমে দেখো তিন্নির মা আমাকে 3বার ফোন করেছে যে কাকিমা তুমি কোথায় আছো। বললাম যে এইমাত্র বাড়িতে ঢুকলাম। কেন? বললো যে আমাদের তিন্নি হচ্ছে ও দাদুকে রাখি পরাবে। তো বললাম ঠিক আছে পাঠিয়ে দাও। তো তিন্নি এবার দাদুকে রাখি পরালো। তারপরে এবার শুভঙ্কর চলে আসলো। শুভঙ্কর বললো যে কাকে চলে এসেছি। তো শুভঙ্কর আবার মানে অদ্রি এবার শুভঙ্করকে রাখি পরালো। তারপরে ঝুমা চলে আসলো অদ্রির বাবাকে রাখি পরাতে। বেশ আজকে